আরে মা কেমন হয় জানো? 21 বছর যেই মায়ের চেহারাটা দেখি নাই, ইসলাম গ্রহণের 21 বছর যেই মাকে মা বলে ডাকতে পারি নাই, 21 বছর যখন মাকে দেখার জন্য বাড়িতে গেলাম, দরজার সামনে দাঁড়ায়া শুধু মা মা বলে 2টা ডাক দিয়েছি। ঘরের ভিতর থেকে হামাগুড়ি দিয়া দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া দরজার সামনে এসে জড়ায় ধরে কয়, বাবা তোরে আমার কথা আজকে মনে পড়ছে? আজকে মনে পড়ছে তোর আমার কথা? হে সন্তান, মা কেমন হয় জানো? 21টা বছর ধরে যেই মাকে মা বলি নাই, যেই মায়ের দিলের মধ্যে কষ্ট দিয়া হিন্দু ধর্ম ছাইরা ইসলাম গ্রহণ করছি, দরজার সামনে যে মা মা বলার সাথে সাথে মা জড়ায় এনেছে। তাদের কাছে এত অপরাধী আমি, শুধু মা ডাক দেওয়ার সাথে সাথে মা জড়ায় এনেছে। জানো মাকে? জানো মাকে? সন্তান কেমনে বুঝামু কও? মাঝে মাঝে যখন গভীর রাত্রে বাড়ি যাই, গিয়া দেখি বিবি ঘুমায় না, সন্তান নিয়ে হাঁটাহাঁটি করে। কি রে, ঘটনা কি? কই সন্তানের চোখে তো ঘুম নাই। আমি কেমনে মা ঘুমাই? ওই সময় একটু চিন্তা করবি, আহা আমার মাও তো এরকম, আমাকে রাত নাই দিন নাই, আমি যখন ঘুমাই নাই আমাকে কোলে নিয়ে রাতে নিজের ঘুমকে বিসর্জন দিয়ে বারান্দায় হাঁটছে আর চলছে। ও সন্তান, ওই মাকে ভুলে যাও না, ওই মাকে ভুলে যাও। সন্তান তোর কেমনে বুঝামু বল? কেমনে বুঝামু? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলে, বান্দারে, আ বান্দা, তোমার সব কিছু যদি আমার জন্য হয়, তোমার যত ইবাদত তুমি যা করো না কেন, সব হতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করবে না, নিষেধ নাই। এই শ্বশুর শাশুড়ির খেদমতটা হবে আল্লাহর জন্য। যদি তুমি শ্বশুর শাশুড়ির খেদমত আল্লাহর জন্য করো, তোমার বাবা মাকে বাদ দিয়ে করতে পারবে? আরে মিয়া, পীরের দরবারে যায় মুড়ি দাও জান্নাত পাওয়ার আশায় না? মারে জীবনে একটা আপেল কিনে খাওয়াও নাই, পীরের বাড়িতে ব্যাগ ভইরা বস্তা ভইরা ফল নিয়ে যাও। হ্যাঁ? ওরে কপাল ফোড়া, ওরে কপাল ফোড়া, তুই কপালটা ফুইরা ফেলছো। বাবা মারে না খাওয়াইয়া তুই পীরে খাওয়াই জান্নাত কামাবি রে কপাল ফোড়া। আমার আল্লাহর নবী বলেন, হে উম্মত, মা কেমন জানো? মা কেমন জানো? বাবা কেমন জানো? সন্তান যদি বড় হতে চাও তো মা বাবার দোয়া লও। কার দোয়া? মা বাবার দোয়া ছাড়া সন্তান শ্বশুর শাশুড়ির দোয়ায় কিন্তু বড় হতে পারবে না। শ্বশুর শাশুড়ির দোয়ায় বড় হতে পারবে না। মা বাবার দোয়া ছাড়া শ্বশুর শাশুড়ির দোয়ায় তুমি বড় হতে যদি চাও, মা বাবার অভিশাপ তোমাকে বড় হতে দেবে না। মা বাবা যদি তোমার কথা, তোমার কাজ, তোমার আচরণ দেখে শুধু শুধু মনে মনে এতটুকু বলে, আহ, যেই সন্তানকে আমি গর্ভে ধরেছি, এই সন্তান, যেই সন্তানকে আমি ছোট থেকে কোলে পিঠে করে লালন পালন করে বড় করেছি, এই সন্তান, সন্তান তোমার ধ্বংসের জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট, এতটুকু যথেষ্ট। পয়গম্বরের সাহাবী মাকে একদিন আঘাত করেছে। সাহাবীর ইন্তেকালের অন্তিম মুহূর্ত, আযাব হচ্ছে আযাব। আমার রাসূলের কাছে গিয়া বলেন, পয়গম্বর দ্রুত চলেন, আপনার সাহাবীর বড় আযাব হয়, গলা দিয়া রক্ত ওঠে। আমার নবী দৌড়ে আসছে, কি ঘটনা কি সব শুনলো। শোনার পরে শোনা গেল
যে সাহাবী একদিন মাকে একটা লাথি মেরেছে, মাকে ডাক দিয়েছে, মাকে বলে, ও মা, সন্তানের এই অন্তিম মুহূর্তে সন্তানকে মাফ করে দেন। বলে, না, যে সন্তান আমাকে আঘাত করতে পারে সেই সন্তানকে আমি মাফ করতে পারি না। আযাব হচ্ছে আযাব। আমার নবী সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলে, ওই সাহাবীরা, একটা আগুন জ্বালাও। মা যখন মাফ করবেই না, এত কষ্ট দেওয়ার থেকে তাকে এই আগুনের মধ্যে পুড়াইয়া মেরে ফেলো। যখন আগুন জ্বালাইছে, মা চিৎকার দিয়ে দৌড়ে আসছে, ও পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে আগুনে পুড়াইবেন, এটা মা সহ্য করতে পারে না। যান যান, আপনার সাহাবীকে আমি মাফ করে দিলাম। সাহাবী সুন্দরভাবে ইন্তেকাল করেছে। প্রিয় ভাই, মাকে কষ্ট দাও না, মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও। আল্লাহ, এজন্য বলতেছিলাম যে ভাই, একদিন চলেই যেতে হবে, ঠিক কিনা? এ দুনিয়াতে চিরকাল কেউ থাকেনি, আপনি আমিও থাকতে পারবো না। কোন সময় যাব তার কোনো নিশ্চিত গ্যারান্টি নাই, সময় নাই। বলে, ইজাজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলে, একদিন তোমার মৃত্যু হবে, একদিন কি হবে? মৃত্যু হবে। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই, ঠিক কিনা? এখানেই তো বলছিলাম, আসবার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। মরা কিন্তু লাগবে, সন্দেহ নাই, সন্দেহ নাই। তো মরার আগে মরতে হবে, তো মরার আগে মরতে হবে। এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল, হে নবী বলে দেন, জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, পাপ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, তাদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল। আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত পাপগুলো, কৃত পাপগুলো, গুনাহগুলো মাফ কইরা দেব। ওয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দারে, দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই তুমি করো নাই। হে বান্দা, দুনিয়ার সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। বলেন তো কিসের গুনাহ? শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করি, শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ কইরা দেই, রাখি না। বলে কেমনে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলে বান্দা, ও ঈমানদার, আমার বান্দা আর বান্দিরা, তওবা করো,
তওবা করার মতো করো। যদি তওবা করার মতো তওবা করতে পারো, এ বান্দা আমি শিরকের গুনাহ তোমার আমলনামায় রাখি না, এমন ভাবে তোমারে আমি ধুইয়া মুইছা পরিষ্কার কইরা দেই, মাফ কইরা দেই, যেন জীবনে তুমি কোনোদিন গুনাহই করো না। আল্লাহ আল্লাহ তাআলা বলেন সব গুনাহ আমি আল্লাহ মাফ করি। ঠিক এই কথাটা হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলেছেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ও পিএইচডি অর্জন করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে, যিনি ধর্মগুরুও বটে, তিনি তার লিখিত গ্রন্থ কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন। তিনি বলেন, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। এ দুনিয়ার হিন্দু মানুষ শোনো, তুমি যদি নিজেকে সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, দুইটা জিনিস তুমি তোমার জীবনে মিলায়া নাও। 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, বলে তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও 1 নম্বর জিনিস মেনে নাও। বলে কি? বলে যদি তুমি দুনিয়ার জমিনে পাপ থেকে মুক্তি পেতে চাও আর পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি এমনি হবে না। বলে লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়া মুসলমান হয়ে যাও। ভাই, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ঠাকুরগাঁয়ের সম্ভ্রান্ত এক হিন্দু পরিবারে জন্ম আমার। বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে মিল পাওয়া যায়। এরে ভাই, এমনি এমনি মুসলমান হই নাই, যাই না শুই না যাচাই বাছাই কইরা এরপরে কিন্তু মুসলমান হই নাই, এমনি হই নাই, এরপরে মুসলমান হইছি। এ ভাই, এ কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি মুসলমান হই নাই। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এরে ভাই, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। এমনি এমনি আহা, তারা তাদের ধর্মগ্রন্থের মধ্যে বলেন লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। 1 নম্বর, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও, পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়া মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ, বলে মৃত্যুর পরে তুমি যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি, যেই স্বর্গে গেলে সালাম আর সালাম, যেই স্বর্গে গেলে ক্ষুধা থাকবে না, যেই স্বর্গে গেলে গাছের ফল ছিঁড়তে তোমার দ্বিধা থাকবে না। এ বান্দা, যেই স্বর্গে গেলে পানি এমন সুস্বাদু হবে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই পানি দিয়ে তুমি ওযু করবা, গোসল করবা, পানি পান করবা, পানি ফুরাবে না। এই জান্নাতে যদি তুমি যেতে চাও, এমনি যাইতে পারবা না। বলে অপরিণতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ। 1 নম্বর, কালেমা পড়া মুসলমান হও। 2 নম্বর,
মুহাম্মাদের আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ করলে তুমি হিন্দু। আর যদি একটা অস্বীকার করো তুমি হিন্দু না। এইবার বলো তুমি মানবা কি মানবা না? বাবার কাছে গিয়া বলি, বাবা আপনার কাছে প্রশ্ন, আমি পণ্ডিত হয়ে আসলাম সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নেওয়ার পর বাবার কাছে আইয়া কই, বাবা গো আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? আমি বললাম, বাবা বলেন না আমাদের ধর্ম সম্পর্কে আপনার মন্তব্য কি? বলে সত্য ধর্ম। আমি বললাম, বাবা জানতে চাই। ও বাবা, আগে ভাবতাম মুসলমানরা বড় মূর্খ, আমরা বড় ভালো। বাবা কয় কেন? আমি বললাম, বাবা বলে কেন? আমি বললাম, বাবা মুসলমানরা না দেখা খোদার কদমে সিজদা করে, আমরা দেখা খোদার কদমে সিজদা করি। মুসলমান কত মূর্খ, আমরা কত ভালো। বাবা কয় ঠিক। খুব খুশি হয়েছে না? হায় হায়। বাবা কয়, বাবা তোর মতো সন্তানই তো আমার দরকার। তুই আমার শেষ পর্যন্ত বংশের উজ্জ্বল নক্ষত্র, তুই আমার বংশের গৌরব, তোর দিয়েই আমার বংশের সুনাম খ্যাতি লাভ হবে। আমি বলি, বাবা এটা আগে ভাবতাম, কিন্তু পণ্ডিত হওয়ার পরে দেখলাম যে বাবা মুসলমানরা বড় ভালো, আমরা বড় খারাপ। বাবা কয় কেন? আমি বললাম, বাবা শোনেন তাইলে বলি। বলে কি? আমি বললাম, বাবা আমাদের ধর্মে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটাকে যদি আপনি সত্য বলেন তাইলে আমরা মিথ্যা, আর যদি মন্ত্রকে মিথ্যা বলেন তাইলে আমরা সত্য। বলে কি মন্ত্র? আমি বললাম, বাবা না তাস্তে প্রতিমা আস্তে, এই মন্ত্রটা আপনি সত্য বলেন না মিথ্যা বলেন? বাবা বলেন, নিশ্চয়ই মন্ত্র মিথ্যা বলার ক্ষমতা আমার নাই, নিশ্চয়ই সত্য। আমি বললাম, যদি মন্ত্র সত্য হয় তাইলে আমরা মিথ্যা, মুসলমান সত্য। বাবা বলে কেন? এই মন্ত্রের অর্থ কি? আমি বললাম, বাবা না তাস্তে প্রতিমা আস্তে অর্থ হলো সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। কি ঠিক কি না? তাইলে আমাদের 12 মাসে 13 খোদার উৎপত্তি কোথায়? বাবা কয় মানে কি? আমি বললাম, মানে টানে বুঝি টুঝি না। আমাদের ধর্মে আমরা এ পর্যন্ত যা দেখছি সব থেকে বড় পূজা দুর্গার পূজা। কি ঠিক না? এর পরের যে পূজাটা কালীর পূজা। এটা হলো আমাদের ধর্মের সব থেকে বড় দুই উৎসব, একটা দুর্গা একটা কালী। বাবা আপনার কাছে আমার প্রশ্ন, জানতে চাই দুর্গা আর কালীর আবির্ভাব কতদিন আগে হয়েছে? বাবা বলে আজ থেকে 3500 বছর আগে। কয় বছর? 3500 বছর আগে। তো 3500 বছর আগে দুর্গার কালীর আবির্ভাব ঘটলো, তার আগে কে ভগবান ছিল? তার আগে একজন ছিল না? কারণ দুনিয়া তো আর 3500 বছর হয় নাই, কত বছর গেছে তার হিসাব নাই। তো 3500 বছর আগে মোটে দুর্গা আর কালী আসছে, তার আগে কি আসছে? আমি জানি নাই। কেন জানেন না? কেন? জানি না। তাহলে মানেন কেন? কয় বাপ দাদা মানছে তাই। কে মানছে? সোজা বাংলা জবাব, কয় বাপ দাদা মানছে তাই। চিন্তা করা যায়। এবার আবার কয় কি? কয় বাবা সনাতন রে তুমি কি মনে করো? কি মনে করবো? নতুন? কয় না না, সনাতন নতুন না, নতুন না, সনাতন হলো পুরাতন, যা কখনো পুরাতন হয় না। সনাতন শব্দের অর্থ হলো যা কখনো পুরানা হয় না, পুরাতন হয় না, সব সময় নতুন থাকে, তার নাম সনাতন। তার মানে কি? বাবারে বললাম, বাবা বুঝাইয়া বলেন। কয় বাবা ইসলাম আসছে 1400 বছর আগে। কত বছর আগে? খ্রিস্ট ধর্ম আসছে 2000 বছর আগে। ঠিক না? ইহুদি ধর্ম আসছে 22,000 বছর আগে।
তাহলে 1400 বছর আগে ইসলাম আসছে, তার আগে ইসলাম ছিল না। যুক্তি দেখেন, যুক্তি। 1400 বছর আগে ইসলাম আসছে, তার আগে ইসলাম ছিল না। 2000 বছর আগে খ্রিস্টান ধর্ম আছে, 2000 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, ঠিক না? 22,000 বছর আগে ইহুদি ধর্ম আসছে, তার আগে ইহুদি ধর্ম ছিল না। 30,000 বছর আগে শিখ ধর্ম আসছে, তার আগে শিখ ধর্ম ছিল না।